ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 8.2 এর অনুশীলনীর 22 নম্বর প্রশ্ন সলভ করব, অর্থাৎ 22 নম্বর প্রশ্নের চিত্রটা অঙ্কন করব। 22 নম্বর প্রশ্নের তথ্য আছে, দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই যে লেকচারটা তোমরা পাবা, আমাদের টাইটেলটা থাকবে ক্লাস 8 ম্যাথ চ্যাপ্টার 8.2 পার্ট 21। এই হচ্ছে আমাদের টাইটেল। তো আমাদের এই টাইটেল দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে পেয়ে যাবা। তো দেখো কিভাবে আমরা এই চিত্রটা আঁকবো। তাহলে প্রথমে দুইটা কর্ণ নিব। প্রথমেই আমরা কি করব, দুটো কর্ণ নিব। দুইটা কর্ণ নিয়ে তারপরে হচ্ছে আমরা চিত্রটা আঁকার চেষ্টা করব। তাহলে দেখেন, প্রথমে যখন আমরা দুইটা কর্ণ নিব, তা একটা কর্ণ একটু বড় নিব আর একটা কর্ণ ছোট নিব, ঠিক আছে? একটা কর্ণ একটু বড় নিব আর একটা কর্ণ ছোট নিব। তাহলে এখানে যেভাবে একটা কর্ণ নাও, এই কর্ণটা হচ্ছে নিলাম পি বা কিউ, যেটাই নাও। আর একটা কর্ণকে যেহেতু সমাদ্বিখণ্ডিত করতে হবে, আমরা একটু দূরে, তাহলে আমরা এভাবে নেই। কর্ণকে সমাদ্বিখণ্ডিত করতে হবে, এই জন্য আমরা একটু, তাহলে এখন এই কর্ণের নাম দিবা, এটাকে দাও কিউ আর এটাকে দাও পি। পি ও কিউ দুইটা কর্ণ নিলাম। তাহলে এখন আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নিব। এভাবে যে কোনো রশ্মি নাও, এটা একটু বাড়াই দাও এদিকে। যে কোনো রশ্মি নাও বি ই, যে কোনো রশ্মি বি নাও, বি থেকে পি এর সমান করে, বি থেকে এই যে এভাবে পি এর সমান করে, বি থেকে পি এর সমান করে, বি থেকে পি এর সমান করে আমরা বিডি অংশ কাটবো। বি থেকে পি এর সমান করে আমরা বিডি অংশ কাটি, বি থেকে পি এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিলাম। এখন বিডি অংশ কাটার পরে আমরা কি করব, দেখো বিডি অংশ কাটার পরে আমরা এই বিডি কে সমাদ্বিখণ্ডিত করব বা লম্ব সমাদ্বিখণ্ডক আঁকবো, বা লম্ব সমাদ্বিখণ্ডক আঁকবো। তাহলে এখন এভাবে নাও যে এদিকে একটা বৃত্তচাপ আর এভাবে আরেকটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে আমরা কি করব, এদিক থেকে দেখো ওই একই মাপটি এদিক থেকে এখানে একটা বৃত্তচাপ দিব আর এই নিচের দিকে একটা বৃত্তচাপ, এভাবে আমরা এই দুইটা বৃত্তচাপ আঁকবো। এখন এই বৃত্তচাপ দুইটা কিন্তু একে অপরকে, মানে এখন যখন আমরা স্কেল দিয়ে টানবো, দেখো স্কেল দিয়ে আমরা দাগ টানি, যে এভাবে বৃত্তচাপ আঁকলাম। এখন এই দাগটা টেনে দাও, একদম পুরোপুরি লম্ব সমদ্বিখণ্ডক আর কি, যেটাকে বলে। তাহলে এইভাবে আমরা দাগ টানলাম। ওকে, একটু বাড়াইয়ে দেই, এখানে একটু বাড়াই দিই, কারণ ওইখানে যে আমার কতটুকুতে দেয়া এভাবে সেটা তো আমরা জানি না, জানি। তাহলে এইচ আর এখানে দিলাম জি, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন আমাদের যে আরেকটা কর্ণ ছিল কিউ, এই কর্ণকে সমাদ্বিখণ্ডিত করো, এই কর্ণটাকে সমাদ্বিখণ্ডিত করো। এই কর্ণকে সমাদ্বিখণ্ডিত করবা। দেখো আমাদের এই হোয়াইট বোর্ড তো স্লিপ কাটে, সরে যায়। এই কর্ণটাকে সমাদ্বিখণ্ডিত করো, কর্ণটাকে
এভাবে সমদ্বিখণ্ডিত করে নেবা। কাটা কম্পাস যেন মাপটা ঠিক থাকে, এটা যেন সরে না যায়, হ্যাঁ সরে না যায়, এভাবে ধরে নিও। আচ্ছা, তাহলে আমরা সমদ্বিখণ্ডকের নিয়মে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব, সমদ্বিখণ্ডকের নিয়মে আমরা সমদ্বিখণ্ডক করে নেব। তো দেখো এভাবে এখন এই টানগুলো দিবা না, এটা পুরোপুরি এভাবে দিবা না, একটু ডট ডট দিয়েছিলাম, হ্যাঁ ডট ডট দিলাম। তা এরা এই অর্থাৎ কিউ কে আমরা অর্ধেক করে দিলাম। এখন ও কে কেন্দ্র করে কিউ এর অর্ধেক, ওকে কেন্দ্র করে এই কিউ এর অর্ধেক, হ্যাঁ ওকে কেন্দ্র করে কিউ এর অর্ধেক করবা, এভাবে অর্ধেক করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা আর এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকবা। এখন যোগ করো। এখন এই এটা ধরো এখানে নাম দাও, এখানে এ বিন্দুতে ছেদ করে আর এখানে সি বিন্দুতে ছেদ করে, তাহলে এখন এ বি, এভাবে এ বি যোগ করো, এ বি, তারপর হচ্ছে বিসি, এ বি বিসি, সিডি, তারপরে এডি। এটা হচ্ছে ডি বাই টু, মানে পি কিউ বাই টু, এটা হচ্ছে পি এর সমান আর এটা হচ্ছে কিউ বাই টু, আর এই অংশটাও কিন্তু কিউ বাই টু। তোমরা এই যে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক যদি বলে তখন এটা দিয়ে দিবা, হ্যাঁ। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে তথ্য ছিল সেই তথ্য অনুসারে আমরা একটা রম্বস আঁকলাম। এখন এই রম্বসের দেখো প্রত্যেকটা বাহু সমান হয়ে গেছে, আর তাহলে দেখি দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে, একটা হচ্ছে পি কর্ণ আর একটা হচ্ছে কিউ কর্ণ। এখন যে কোনো রশ্মি নেই, বিই, বি থেকে পি এর সমান করে বিডি অংশ কাটি, বি থেকে পি এর সমান করে বিডি অংশ কাটি। এবার এই বিডি এর মধ্যবিন্দু বা লম্ব সমদ্বিখণ্ডক যেটাই বলো, লম্ব সমদ্বিখণ্ডক এইচ জি আঁকি। এইচ জি রেখা বিডি কে ও বিন্দুতে ছেদ করে, ওকে কেন্দ্র করে হাফ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, যা জিএস কে এ বিন্দুতে এবং সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি, বিসি, সিডি, এডি যোগ করি, তবে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস অঙ্কিত হলো। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের 22 নম্বর অনুশীলনী 22 নম্বর প্রশ্ন। আর আমাদের এই অনুশীলনী 22 নম্বর প্রশ্ন পর্যন্ত হচ্ছে অনুশীলন মানে চিত্রগুলো আঁকা। এরপর আছে দুটো সৃজনশীল। আমি আশা করি সৃজনশীলের সলভ তোমাদের এভাবে করে দেওয়া লাগবে না, কারণ তোমরা আমরা এই যে যতগুলো চিত্র এঁকেছি সম্পাদ্যগুলো করেছি তার মধ্যে ওটা হয়ে গেছে, তোমরা একটু নিজেরা ট্রাই করবা। যদি তারপরেও দরকার হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের জন্য একটা ভিডিও করে পাবলিশ করব। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।